টিভিএস। টিভিএস বাংলাদেশে খুবই পপুলার একটা ইন্ডিয়ান বাইক ব্র্যান্ড। টিভিএস বাংলাদেশে তাদের জার্নি শুরু করে 2000-এর আশেপাশেই টিভিএস এবং সুজুকির কোলাবোরেশনে তৈরি করা বাইকগুলা দিয়ে। অনেকেই হয়তো জানেন টিভিএস বাইক ম্যানুফ্যাকচারিং শুরু করে সুজুকির সাথে কোলাবোরেশনে, অ্যান্ড টিভিএস এবং সুজুকির কোলাবোরেশনের একটা বাইক আপনারা হয়তো কম বেশি সবাই দেখেছেন, টিভিএস সুজুকি সামুরাই। Wow! Suzuki Samurai! Your bike? No problem. What about the power? Pick up. Huh? No problem. Yeah? ওয়েল, আজকের বিষয় টিভিএস এবং সুজুকির কোলাবোরেশন না, আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের টিভিএস এর হিস্ট্রি। আজকে মেইনলি আপনাদেরকে বলবো টিভিএস বাংলাদেশে কিভাবে ফেমাস হয়, কিভাবে একদম জনপ্রিয়তার শীর্ষে উঠে যায়, এবং এখন কেন টিভিএস এর ডাউনফল চলতেছে। ওয়েল, কাহিনী শুরু হয় 2000 দশকে। টিভিএস এর নিজস্ব বাইকগুলা বাংলাদেশের মার্কেটে আসা শুরু করে, বাট তখন পর্যন্ত তেমন এক্সাইটিং কোনো বাইক টিভিএস এর কাছে ছিল না। শুরুর দিকে টিভিএস সেল করতো টিভিএস স্টার স্পোর্টস 100cc, টিভিএস ফ্লেম এবং এরকম আরও দু একটা বাইক ছিল। 100 এবং 125cc সেগমেন্টেই টিভিএস কাজ করতেছিল, কারণ অফকোর্স 150cc বাইক তখন ঘরে ঘরে থাকার মতো পরিবেশ ছিল না। মানুষজন একটু কম সিসির একটু বেশি মাইলেজের বাইকগুলো প্রেফার করতো বেশি। বাট ধীরে ধীরে মানুষ একটু স্পোর্টি বাইকের দিকেও প্যাশনেট হওয়া শুরু করে। ওই টাইমে পালসার মোটামুটি ভালোই পপুলার হচ্ছিল, অ্যান্ড টিভিএসও তখন তাদের একটা 150cc বাইক লঞ্চ করে, টিভিএস অ্যাপাচি 150। আমার জানা মতে তখনও আরটিআর নামটা ছিল না। সেই 2005 সালের টিভিএস এর অ্যাপাচি সিরিজ খুবই পপুলার হয়, বাট পপুলারিটি কিন্তু এই বাইকটা দিয়ে আসে নাই। এরপরে টিভিএস এই বাইকটাতে একটা আপডেট আনে। তখন এরকম ভার্সন 1, ভার্সন 2 এরকম নাম চলতো না, বাইকগুলো জাস্ট টাইম টু টাইম আপডেট হয়ে যাইতো সেম নামের সাথে। তো এটাকে আমরা বলবো অ্যাপাচি আরটিআর 150 জেন 2। জেন 2 মানে জেনারেশন 2 আর কি। আমার জানা মতে এইখান থেকেই আরটিআর নামটা শুরু হয়, রেসিং থ্রটল রেসপন্স। অ্যান্ড এই বাইকটা থেকেই টিভিএস এর অ্যাপাচি আরটিআর সিরিজ পপুলার হওয়া শুরু করে। টিভিএস এখানে 150cc থেকে 160cc-তেও আপগ্রেড করে, বাট বাংলাদেশে তখন সিসি লিমিটেশন ছিল 155cc-র ওপরে বাইকগুলা বাংলাদেশের মার্কেটে আসা যাবে না। এই জন্য বাংলাদেশে 150 ছিল, বাংলাদেশে 160 আসে নাই। ওয়েল, টিভিএসকে কিন্তু জনপ্রিয়তার শীর্ষে এই বাইকটাও নিয়ে যায়নি। এরপরে 2012-13 সালের দিকে আমি প্রথম দেখেছিলাম টিভিএস অ্যাপাচি আরটিআর 150 জেন 3। বাংলাদেশে এক্স্যাক্ট লঞ্চ ডেটটা আমি জানি না, বাট 2012-13 সালের দিকে এই বাইকটা আমি প্রথম দেখেছিলাম। তখন পর্যন্ত মার্কেটে একচেটিয়া রাজত্ব চলতেছিল পালসার 150-র। ধীরে ধীরে আরটিআর 150ও ওই রাজত্বে একটু ভাগ বসানো শুরু করে। 2015 সাল পর্যন্ত এটা এমন একটা সময় ছিল যখন R15 CBR GSX-R এগুলার যুগ ছিল না, যুগ ছিল তখন পালসার আর আরটিআর এর। বাট এইখানে আরটিআর কিছু অ্যাডভান্টেজে ছিল। প্রথমত পালসারের থেকে প্রাইস কম, দ্বিতীয়ত এলইডি ডিআরএল এবং ডিজাইন সবকিছু মিলে দেখতে পালসারের থেকে আরও একটু অ্যাগ্রেসিভ, আরও একটু বেশি সুন্দর। সিটিং পজিশন আরও একটু বেশি স্পোর্টি, পা একটু পিছনের দিকে দিয়ে বসতে হয়, অ্যান্ড এটা এমন একটা বাইক ছিল যেটাতে বসলে ম্যাক্সিমাম মানুষজনকেই সুন্দর লাগে। এভাবেই ধীরে ধীরে আরটিআর 150 পপুলার হতে থাকে, অ্যান্ড এই পপুলারিটি এতটাই বেড়ে যায় যে 2018-19 সাল পর্যন্ত টিভিএস শুধুমাত্র এই একটা বাইকই যদি সেল করতো, তারপরেও টিভিএস এর ব্যবসা খুবই ভালো চলতো। 100cc থেকে শুরু করে 125cc, 150cc প্রায় সব টাইপের বাইক ছিল টিভিএস এর কাছে, বাট সাকসেস শুধুমাত্র এই একটা বাইকই এনে দিয়েছে, আরটিআর 150। এরপরে 2017 সালের দিকে সিসি লিমিটেশন বাড়ে, টিভিএস তখন আরটিআর 150-কে 160-তে আপগ্রেড করে দেয়, অ্যান্ড অনেকগুলো সুন্দর সুন্দর কালার অপশন ছিল। টিভিএস এর কালারগুলোও খুবই সুন্দর ছিল, ম্যাট রেড, গ্লসি রেড, ম্যাট ব্লু, ম্যাট ইয়েলো, ব্ল্যাক, এরকম অনেকগুলা কালারে পাওয়া যেত আরটিআর 160, অ্যান্ড কালারগুলো এত সুন্দর ছিল যেটা এই বাইকটাকে অন্য অন্য 150cc এর কম্পিটিটর বাইকগুলো থেকে আরও একটু বেশি অ্যাপিলিং করে তুলতো। এখন জনপ্রিয়তার সাথে সাথে আরও একটা জিনিস আসে, বদনাম। আরটিআর 160 ততদিনে একটা বদনাম হয়ে গিয়েছিল যে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় আরটিআর 150 এবং আরটিআর 160-তে। বাট এগুলো কোনো কিছুই আরটিআর 160 বা আরটিআর 150-র সেলস কম করতে পারেনি। আরটিআর 160-র সেলস যদি কখনো কমে থাকে তাহলে সেটা কমেছে টিভিএস-এরই আরও একটা বাইকের জন্য, টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V। ইয়েস, ইন্ডিয়াতে আগেই লঞ্চ হয়ে যায়, বাট বাংলাদেশে 2018 সালের নভেম্বর মাসে লঞ্চ হয় টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V। যারই বাজেট 2 লাখ টাকার আশেপাশে হইতো তারই প্রথম চয়েস হইতো আরটিআর 160 4V। এখন টিভিএস এর একটা ভালো বিষয় হচ্ছে টিভিএস তাদের মডেলগুলো খুব তাড়াতাড়ি আপডেট করে। সো এরপরে টিভিএস আরও একটা মিসাইল ছাড়ে, টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V এক্স কানেক্ট, যেটাতে আপনি সবকিছু আগের মতোই পাবেন, জাস্ট এখন এলইডি হেডল্যাম্প পাবেন অ্যান্ড এক্স কানেক্ট স্পিডোমিটার, যেটা আপনি ফোনের সাথে কানেক্ট করতে পারেন। কল আসলে মিটারেই দেখা যাবে কে কল দিছে, মেসেজ আসলে মিটারেই নোটিফিকেশন দেখাবে, অ্যান্ড তার পাশাপাশি টার্ন বাই টার্ন নেভিগেশনও দেখাবে।
এটা বাংলাদেশের জন্য একটা নতুন টেকনোলজি ছিল, বাট টিভিএস এর কাস্টমাররা কেউ এই টেকনোলজি দেখে বাইক কিনতো না। তখনও ওই একটা জিনিসই চলতো, রেসিং থ্রটল রেসপন্স। তখন আবার এটাও ফেমাস ছিল যে টিভিএস মানে মিটার ইরর, টিভিএস এর সবগুলো বাইকে মিটার ইরর আছে। এখন এই মিটার ইররওয়ালা কথাটা টিভিএস এতটা সিরিয়াসলি নিয়ে নেয় যে টিভিএস যখন তাদের অ্যাপাচি আরটিআর 164V এবিএস মডেলটা লঞ্চ করে, তখন তারা স্পিডোমিটারের রিডিংটা এতটাই অ্যাকুরেট করে যে আশেপাশে অন্য দু একটা বাইকের থেকে স্পিডোমিটারে একটু কমই দেখানো শুরু করে। আরটিআর 164Vর এবিএস ওয়ালা যে কয়টা মডেল সবগুলাই সামনের চাকার এবিএস সেন্সর থেকেই স্পিডোমিটারের রিডিং নেয়, অ্যান্ড স্পিডোমিটারে যে রিডিংটা আসে সেটা পাশাপাশি চলা অন্যান্য বাইকের থেকে 2-4 কমই দেখায়। অনেকেই ভাবতো এই মডেলটা BS6 পাওয়ার কমে গেছে, বাট আসলে তেমন কিছু না। পাওয়ারের জায়গায় ঠিকই ছিল, ইঞ্জিনও BS4 ছিল, সবই একই রকম ছিল। সমস্যা হয়ে যায় স্পিডোমিটারের রিডিংয়ে। এখন আর আগের মতো থ্রটল ধরলেই 130+ চলে যায় না। এখন আর আগের মতো ভিডিও আপলোড করা যায় না যে আজকে আমি একটা 160cc বাইক দিয়ে 150 মেরে আসছি, তাও একটা কমিউটার বাইক দিয়ে। এরপরে টিভিএস বাংলাদেশে নিয়ে আসে টিভিএস এর এখন পর্যন্ত 160cc সেগমেন্টে লঞ্চ হওয়া সব থেকে অ্যাডভান্সড বাইক টিভিএস অ্যাপাচি RT FI 160 ABS। এইটা একটা 160cc বাইক যেটাতে রাইডিং মোড আছে, অ্যান্ড রাইডিং মোডগুলো অ্যাকচুয়ালি কাজ করে। বাংলাদেশে আপনি অনেক বাইক দেখবেন যেগুলো স্পেসিফিকেশনে লেখা থাকে যে রাইডিং মোডের সুইচ আছে, আপনি নর্মাল মোড এবং স্পোর্টস মোড বা ইকো মোড এবং স্পোর্টস মোডে সুইচ করতে পারবেন। বাট আরটিআর 164V FI ABS এর আগে আমি যতগুলো এরকম রাইডিং মোডওয়ালা বাইক দেখেছি, কোনোটাতেই আমি রাইডিং মোডের সুইচ চেঞ্জ করার পরে তেমন কোনো নোটিসেবল ডিফারেন্স দেখতে পারি নাই যে হ্যাঁ এই মোডে এরকম, ওই মোডে ওই রকম। বাট আরটিআর 164Vর যে 3টা মোড, রেইন, আরবান এবং স্পোর্টস, 3টা মোডের ডিফারেন্স আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। থ্রটল রেসপন্স থেকে শুরু করে টপ স্পিড, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ডিফারেন্স পাবেন। অ্যান্ড আগে থেকে অন্য জিনিস তো ছিলই, যেমন ধরেন ডুয়েল ডিস্ক, ABS, ফুল ডিজিটাল স্পিডোমিটার, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রেসিং থ্রটল রেসপন্স। বাট এই বাইকটা বাংলাদেশের মার্কেটে তেমন একটা বেশি পপুলার হতে পারে নাই। এটার রিজন অনেকেই মনে করে বাইকটার প্রাইস, বাট আমি বলবো না, প্রাইস না, এর থেকে বেশি দাম দিয়েও মানুষ এই সেগমেন্টে অন্য বাইক কিনতেছে। সেখানে এটা এক্স কানেক্ট সহ, রাইডিং মোড সহ, ABS সহ খারাপ না তো, তাই না? তারপরেও লোকজন FI ABSটাকে ছেড়ে কার্বোরেটর ABSটাকেই বেশি প্রেফার করা শুরু করে, কারণ ওইটাতে মানুষজনের র পাওয়ার আরও একটু বেশি ফিল হয়। ওয়েল, টিভিএসের যদি সাকসেসের কথা বলি, তাহলে 2022-23 সাল পর্যন্ত টিভিএস ওয়াজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট সেলার অফ বাংলাদেশ, তাও আবার শুধুমাত্র 2টা মোটরসাইকেলের জন্য, আরটিআর 160 এবং আরটিআর 164V। বাট 2023-এর পরে আরটিআর এর সেলটা একটু কম হওয়া শুরু করে, কারণ পপুলার হওয়ার টাইমে শুধুমাত্র একটা কম্পিটিটর ছিল, পালসার 150। পপুলার হওয়ার পরে 2022-23 সালের দিকে এসে অনেকগুলো কম্পিটিটর হয়ে যায়, অ্যান্ড ধীরে ধীরে আরটিআর এর সেলস কিছুটা কমে এই বাইকগুলোর সেল বাড়তে থাকে। এখন 2023 সালের পরের যে যুগটা, 2023 সালের পরের যে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি, এখানে মার্কেটিংয়ের একটা বড় রোল আছে। আগে যেরকম কোম্পানি বাইক এনে চুপচাপ বসে থাকতো, আপনার পছন্দ হলে আপনি কিনেন, না পছন্দ হলে না কিনেন, এখন কিন্তু কোম্পানিগুলো ওইরকম করে না। এখন যে কোনো ব্র্যান্ড বাইক এনে ওই বাইকটার ভালো পরিমাণে মার্কেটিং করে, ওই বাইকটার প্রত্যেকটা ছোট্ট ফিচার আপনার কান পর্যন্ত পৌঁছানোর জন্য। মার্কেটিংয়ের যুগ যখন আসে, টিভিএস কিন্তু একেবারে পিছিয়ে ছিল না। মার্কেটিং ইনভেস্টমেন্ট টিভিএসও করেছে, বাট লাস্ট ইয়ারের কথা যদি বলি, তাহলে টিভিএসের কেন যেন বাইক বিক্রিতে একটু অনীহা চলে আসছে এমন মনে হচ্ছে। তার পাশাপাশি নতুন বাইক লঞ্চ হওয়ার ব্যাটেলটা তো আছেই। আমরা সবাই হা করে বসে আছি টিভিএসের হায়ার সিসি বাইকগুলো বাংলাদেশে চলতে দেখার জন্য। না, আরটিআর 200 না, আরটিআর 200 নিয়ে তেমন একটা এক্সাইটেড না আমি এক্সাইটেড RR 310 এবং আরটিআর 310 নিয়ে। অ্যান্ড আমি জানি আমার মতো অনেকেই এক্সাইটেড, সবাই বসে আছে টিভিএস কবে হায়ার সিসি বাইক লঞ্চ করবে, বাট টিভিএসের থেকে এখনও এরকম কোনো ক্লিয়ার ডেট পাওয়া যায়নি যে কবে আরটিআর 200 আসবে। আরটিআর 200 আসলে পরে তারও 1-1.5 বছর পরে বা আরও বেশি টাইম নিয়ে আরটিআর 310 এবং RR 310 আসবে। অ্যান্ড এই পাওয়ারের জন্য টিভিএস আরও একটা জায়গায় খুবই পপুলার হয়ে যায়, সেটা হচ্ছে ছাপরি সমাজ। আর টিভিএসের জনপ্রিয়তা হারানোর আরও একটা প্রধান কারণ হলো এই বাইকটা একটা বড়সড় ছাপরি ট্যাগলাইন পাওয়া যায়, যেসব পোলাইপানি ছাপরির মতো রাইড করে, যেসব পোলাইপানি একটু বেশি টানাটানি করে, হুদাই এক্সস্ট লাগায় এলাকা দিয়ে ঘুরে, হুদাই এক্সট্রা 14 রকমের লাইট লাগায়, ওইসব পোলাইপান ম্যাক্সিমামই আরটিআর 164V নেয়। এখন এখানে বাইকটার কোনো দোষ নাই, বাইকটা খুবই ব্রিলিয়েন্ট একটা বাইক ছিল, অ্যান্ড বাইকটা এর নামটাকে টোটালি জাস্টিফাই করতো, রেসিং থ্রটল রেসপন্স।
বাট দিন শেষে বাংলাদেশে ওই ছাপড়ি সার্টিফিকেটের জন্য ধীরে ধীরে RTR 164V অনেকেই নেওয়া বাদ দিয়ে দেয় অ্যান্ড এভাবেই টিভিএসের কাস্টমাররা অন্যদিকে শিফট হওয়া শুরু করে। এখন টিভিএসের সব থেকে বড় কম্পিটিটর বাজাজের যেরকম একটা বড় স্ট্রেংথ হচ্ছে, তারা 100cc থেকে শুরু করে 125cc পর্যন্ত অনেকগুলো মডেল রেখেছে। যেমন ধরেন প্লাটিনা 100, সিটি 100, ডিসকভার 110, ডিসকভার 125, এরকম অনেকগুলো অপশন আছে এবং সবগুলাই মার্কেটে পপুলার। টিভিএসের পপুলারিটি এরকম অন্যান্য বাইক দিয়ে ছিল না। টিভিএসের পপুলারিটি ছিল শুধুমাত্র একটা বাইক দিয়ে, অ্যান্ড এই একটা বাইক যখন ডাউনফলে পড়ছে, পুরা ব্র্যান্ডটাই ডাউনফলে পড়ে গেছে। এর মাঝখানে টিভিএস লঞ্চ করে টিভিএস রেডার 125, যেটা 125cc সেগমেন্টে আবারও টিভিএসের একটা ব্রিলিয়েন্ট প্রোডাকশন ছিল, খুবই সুন্দর স্পিডোমিটার অ্যান্ড ওটার সেলফ স্টার্টের ফিল তো আমি এখনো ভুলতে পারি না। আর এটার যে সেলফ, এই সেলফে একটা কাহিনী আছে, কিচ্ছু করতে হবে না, জাস্ট হালকা করে একটু টাচ, বাইক স্টার্ট হয়ে গেছে। এটাকে বলে আই টাচ সেলফ। এটা সেলফ স্টার্টটা খুবই স্মুথ। এই সেলফটা দেওয়া দরকার ছিল 4Vতে, এই স্পিডোমিটারটা দেওয়া দরকার ছিল 4Vতে। বাট লঞ্চিংয়ের টাইমে মোটামুটি ভালো একটা সাড়া ফেললেও ভবিষ্যতে গিয়ে আর সেই হাইপটা ধরে রাখতে পারেনি। এখন রেডার 125-এর সেলসও তেমন একটা ভালো না। বাট হোপফুলি টিভিএস আবার কাম ব্যাক করবে। টিভিএস তাদের হাইয়ার সিসি বাইকগুলো নিয়ে মার্কেটে আবার আগের মতো একটা শক্তপোক্ত অবস্থান তৈরি করতে পারবে। পার্সোনালি টিভিএস আমার ফেভারিট একটা ব্র্যান্ড, RTR 164V আমার ফেভারিট একটা বাইক, অ্যান্ড একটা টাইমে আমি RTR 164V এত পরিমাণে মানুষজনকে সাজেস্ট করেছি যে তখন অনেকেই আমাকে RTR 164V দালাল বলে ডাকতো। হ্যাঁ ভাই, যখনই একটা বাইক কারো পছন্দের লিস্ট থেকে বের হয়ে যায়, ওই বাইকটা সুনাম যে করে তাকে আরেকজনের দালালি মনে হয়। বাট বাস্তবতা সত্য, অ্যান্ড বাস্তবতা আপনি কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না। তো আপনি কোনোভাবে না করতে পারবেন না, RTR 164V টিভিএসের একটা ব্রিলিয়েন্ট প্রোডাকশন ছিল, যেটা 160cc অয়েল কুল্ড ইঞ্জিনের সাথে 12,000 RPM পর্যন্ত রেভ করতে পারত। তারপরেও ইঞ্জিনের তেমন কোনো মেজর ইস্যু আসতো না। ওয়েল, এই পর্যন্তই ছিল টিভিএসের বাংলাদেশের রেইজ এবং ডাউনফল। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ব্র্যান্ডের স্টোরি নিয়ে। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। See you in the next one. Till then, stay subscribed, wear helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.